আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ দুইজন নারী জেনারেল সম্পর্কে আলোচনা করব, যারা বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে একজন হলেন মেজর জেনারেল এবং আরেকজন হলেন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার। তারা হলেন মেজর জেনারেল ডাক্তার নিশাত জুবাইদা এবং ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম। মেজর জেনারেল ডাক্তার নিশাত জুবাইদা তিনি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র নারী মেজর জেনারেল। তো তিনি ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে আর কোনো নারী মেজর জেনারেল এখন নেই। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে মেডিকেল কোরের মাধ্যমে ক্যাপ্টেন পদমর্যাদায় যোগদান করেন এবং বর্তমানে তিনি আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি এর কমান্ড্যান্টের দায়িত্ব পালন করছেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন, সেই সাথে তার এফসিপিএস ডিগ্রিও রয়েছে। তিনি 2023 সালের 16 ফেব্রুয়ারি তিনি ব্রিগেডিয়ার জেনারেল থেকে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছিলেন। তিনি যখন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, তিনি তখন আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম এর মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের হেড এবং আর্মি মেডিকেল কলেজ রংপুরের প্যাথোলজি ডিপার্টমেন্টের হেডের দায়িত্ব পালন করেছিলেন। আর মেজর জেনারেল হওয়ার পরে তিনি আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি এর কমান্ড্যান্টের দায়িত্ব পালন করছেন এবং বর্তমানেও তিনি এই পদেই রয়েছেন। পরবর্তীতে যিনি রয়েছেন তিনি হলেন ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম এবং তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে প্রথম কোনো নারী ব্রিগেডিয়ার জেনারেল যিনি মেডিকেল কোর হেলথ কেয়ার ম্যানেজমেন্ট থেকে এসেছেন। তিনি বর্তমানে কম্বাইন্ড মিলিটারি হসপিটাল বা সিএমএইচ ঢাকার হেলথ ম্যানেজমেন্টের হেডের দায়িত্ব পালন করছেন। তিনি এর পূর্বে সিএমএইচ সাভারের কমান্ড্যান্টের দায়িত্ব পালন করেছিলেন এবং আর্মি মেডিকেল কোর্স সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্টের দায়িত্ব পালন করেছিলেন। তো দর্শক মণ্ডলী, এনারাই হলেন বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ দুইজন নারী জেনারেল এবং শুরুতে বাংলাদেশ সেনাবাহিনীতে মেডিকেল কোর থেকেই নারীরা সেনাবাহিনীতে যোগদান করতে পারতেন, কিন্তু বর্তমানে নারীরা অন্যান্য কোরেও যোগদান করতে পারেন। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে মেডিকেল কোর ছাড়াও অন্যান্য কোরেও নারী কর্মকর্তারা রয়েছেন, কিন্তু উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যে এনারা দুইজনই রয়েছেন। তো সেনাবাহিনীর এই দুইজন নারী জেনারেল সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।